আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ব্রাশ টুলের কাজ। প্রথমেই চলে যাচ্ছি আমরা ব্রাশ টুলে। সো এখান থেকে আমরা ব্রাশ টুলের ভিতরে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করা মাত্র এখানে বিভিন্ন রকমের ব্রাশ চলে আসবে। এখান থেকে আমাদেরকে ব্রাশটিকে চয়েস করে নিতে হবে। সো আমরা এই বক্সে থাকা এই অপশনটির ভেতরে ক্লিক করলে আমাদেরকে এই অপশনটা শো করবে। এখান থেকে আমরা ক্লিক করলাম, এখানে আমাদেরকে দুইটি প্রধান ব্রাশ আমরা দেখতে পাবো। মূলত ফোরগ্রাউন্ডে থাকা কালারটি আমাদের ব্রাশের ভেতরে অ্যাপ্লাই হবে। সো এখান থেকে আমরা কালারটি চয়েস করে নিলাম। এরপর আমরা যদি এটাকে পয়েন্টারটিকে বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটের ওপেন এবং ক্লোজ দিয়ে সেটিকে ছোট বড় করতে পারবো। এখান থেকে আমরা ড্র্যাগ করলে এটি একটি সলিড কালার অ্যাপ্লাই হচ্ছে এবং সলিডলি কালারটি সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি এখান থেকে এটি ইউজ করি, এখান থেকে আমরা মূলত এই অপশনটিকে ক্লিক করলে আমরা এটি একটি সফট ব্রাশের মতো অ্যাপ্লাই হচ্ছে। এভাবে করে আমরা দুইটি মেইন ব্রাশ নিয়ে চাইলে যে কোনো ডিজাইন করতে পারবো। এভাবে আমাদের যে কোনো একটি ব্রাশের ডিজাইন আমরা করতে পারবো। এছাড়া আমাদের এখানে বিভিন্ন রকমের ব্রাশ আছে, চাইলে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। সো ম্যানুয়ালি যদি এই ব্রাশগুলোকে ইউজ করতে চাই, এখান থেকে ব্রাশটি সিলেকশন করার পর ক্লিক করা মাত্র এটি একটি ব্রাশের অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমাদের ফোরগ্রাউন্ডে থাকা কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। সো এভাবে করে আমরা বিভিন্ন রঙের ব্রাশ ইউজ করতে পারছি। এভাবে আমাদেরকে ব্রাশটি হয়ে গেল। এরপর আমাদেরকে যেটি করা লাগবে, সেটির জন্য আমাদেরকে ব্রাশ ডাউনলোড করতে হবে। এখানে আমাদেরকে অনেক ধরনের ব্রাশই নেই আসলে। সো আমাদের প্রয়োজন মতো ব্রাশগুলোকে ডাউনলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগলে। সো আমরা গুগলে চলে গেলাম, তারপরে ব্রাশ ইজি নামে একটা ওয়েবসাইটে আমরা সার্চ করব। সো ব্রাশ ইজি নামের ওয়েবসাইটটা সার্চ করছি। প্রথমে পাওয়া ওয়েবসাইটটির ভেতরে আমরা ক্লিক করলাম। এখানে থাকা ওয়েবসাইটে আমরা যে ধরনের ব্রাশ ডাউনলোড করতে চাই সেগুলোকে সিলেকশন করব। আমরা আপাতত ব্রাশ লিখে সার্চ করছি। সো এখান থেকে সার্চ করা মাত্র ওপরে কিছু পরিমাণ অ্যাড আসবে, সেগুলোতে ক্লিক করব না এবং প্রিমিয়াম ভার্সনকে অ্যাভয়েড করে আমরা নিচে থাকা ব্রাশের যে কোনো একটি প্রিসেটকে ক্লিক করব। সো এখান থেকে ক্লিক করা মাত্র আমাদেরকে একটি ব্রাশ সিলেক্ট হয়ে যাবে। এরপর ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করলে আমাদের এটি ডাউনলোড হতে শুরু করবে। সো একটি 5 সেকেন্ডের মতো সময় নেবে। সময় নেওয়ার পরে আমাদেরকে নিচে ডাউনলোডের বক্সের ভিতরে আমাদেরকে একটি জিপ ফাইল শো করবে। সো জিপ ফাইলের ভিতরে ডাবল ক্লিক করলে আমাদেরকে একটি এবিআর ফাইল শো করবে। আমরা এই এবিআর ফাইলটির উপর ডাবল ক্লিক করলে আমরা দেখব অটোমেটিকলি আমাদেরকে ফটোশপে ওপেন করে ফেলেছে। সো এখন যদি আমরা ব্রাশের ভিতরে খুঁজতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ব্রাশ এখানে চলে এসেছে। সো এখান থেকে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমের ব্রাশ চলে এসেছে। এখন আমরা যদি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটিকে বদলিয়ে আমরা যদি ব্রাশটিকে ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ব্রাশটি ইউজ হলো। এখন আমরা মূলত এই ব্রাশগুলো আমাদের বিভিন্ন আর্ট করার জন্য ইউজ করে থাকি। এখন আর্ট করার জন্য ইউজ করে থাকলেও এখন যদি আমরা কোনো কিছুকে রিমুভ করতে চাই, তাহলে কি করতে পারি? আনডু করতে পারি। কিন্তু আনডু করলে দেখুন আমাদের প্রথমে ঘাসগুলো রিমুভ হচ্ছে, তারপর আমাদের গাছগুলো রিমুভ হলো। এখন যদি আমরা শুধুমাত্র এখানকার সবুজ গাছটিকে যদি নড়াতে চেতাম, তাহলে কিন্তু নড়াতে পারতাম না। সেক্ষেত্রে আমাদের হেল্প নেওয়া লাগতো মুভ টুলের। মুভ টুলে যেয়ে যদি আমরা মুভ করার চেষ্টা করতাম, সেক্ষেত্রে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটিকে আনলক করতে বলবে। আনলক করার পরে মুভমেন্ট করলে পুরো যে ব্যাপারটা আমাদের আর্টবোর্ডটা একসাথে নড়াচড়া করছে বা পুরো ক্যানভাসটা আমাদের একসাথে নড়াচড়া করছে, কিন্তু আমরা কোনো আলাদা অবজেক্ট নিয়ে কাজ করতে পারছি না। সেক্ষেত্রে আমরা যদি নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নেওয়ার পরে প্রত্যেকটি ব্রাশ আলাদা আলাদা করে অ্যাপ্লাই করি। সাপোজ এখান থেকে আমরা রেড কালারের ঘাস দিচ্ছি, এখান থেকে আমরা রেড কালারের ঘাস দিলাম। এখন আমরা এই রেড কালারের ঘাসটাকে যে কোনোভাবে আমরা মুভমেন্ট করাতে পারবো। এখান থেকে আমরা মুভ টুল নিলাম, তারপর এখান থেকে মুভ করে আমরা সেই ঘাসটিকে বদলাতে পারলাম। সো এখান থেকে ঘাসটিকে বদলাতে পারলাম। এখন যদি আমরা ব্রাশ টুলের মাধ্যমে গাছটি নিই, সো এখান থেকে ব্রাশ টুলে গেলে আমাদেরকে মূলত এই অপশনটি অ্যাক্টিভ হবে। সো এখান থেকে আমরা যে কোনো একটি গাছ নিলাম। গাছ নেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করলাম। এখন আমরা নতুন আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। এখন আমরা এখান থেকে ব্লু কালারের গাছ আঁকে। সো এখান থেকে আমরা ব্লু কালারের গাছ আঁকাতে পারলাম। সো এখন চাইলে আমরা এই একটি গাছ বা একটি অবজেক্টকে আলাদা লেয়ারে থাকার কারণে তাকে আমরা আলাদাভাবে নড়াচড়া বা মুভমেন্ট করাতে পারছি। এখন দেখুন আমরা যদি এখান থেকে আরও একটি লেয়ার নিলাম, এরপর আমরা এখান থেকে সবুজ গাছ আঁকাই। ব্রাশ দিয়ে এই সবুজ গাছ আঁকালাম। এরপর আমরা চাইলে এখান থেকে আরও একটি হলুদ গাছ আঁকাচ্ছি আরও একটি নতুন লেয়ার নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে 3টি লেয়ারের ভেতরে মূলত আমাদেরকে
হলুদ গাছটি সবার সামনে আছে এবং নীল গাছটি সবার পেছনে আছে। এখন আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই যে নীল গাছটিকে ওপরে উঠাবো, সেক্ষেত্রে আমাদেরকে লেয়ার প্যানেল থেকে লেয়ারটিকে ওপরে উঠিয়ে দিলে আমরা চাইলে খুব সহজে লেয়ারের আপ ডাউন করার মাধ্যমে কোনো একটি জিনিসকে আগে পিছনে পরিবর্তন করতে পারবো। এভাবে করে আমরা খুব সহজেই একটি ডিজাইন বা আর্ট করতে পারবো খুব সহজে। এভাবে আমাদের কাজটি খুব সহজেই একটি ড্রয়িং হয়ে গেল। মূলত আমাদেরকে এই সফট ব্রাশ দিয়ে সকল ধরনের কাজগুলো আমরা করতে পারছি। এরপরে আমরা চাইলে খুব সহজে অন্যান্য ডিজাইনগুলো করতে পারবো। আর ব্রাশ ডাউনলোড করা তো খুব সহজেই আমরা করতে পারলাম। এছাড়াও আমরা যদি ব্রাশকে রোটেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডান দিকের গাছটি পরিবর্তন হয়ে আছে, বা এই গাছটি আমরা যদি নেই, এখান থেকে আমরা দেখতে পাবো যে এই গাছটি ডান দিকে হেলে আছে। আমরা কালারটিকে প্রথমত পরিবর্তন করে নিচ্ছি। এখন এখান থেকে ডান দিকে হেলিয়ে আমরা আঁকতে পারলাম। এখন যদি আমরা রিফ্লেক্ট এক্স অ্যাক্সিস করি, সেক্ষেত্রে আমাদেরকে এটি আমরা যদি এখন ক্লিক করি, তাহলে এটি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের রিফ্লেকশন হয়ে গেল। আবার যদি আমরা চাই ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন করতে, সেক্ষেত্রে আমাদের পুরো জিনিসটি উল্টো হয়ে গেল। আবার আমরা এই ফ্লিপ এক্স অ্যাক্সিসকে অফ করে দিলাম, আমাদেরকে এটি ঠিক বিপরীত দিকে উল্টে একটি ডিজাইন হয়ে গেল। এভাবে আমরা চাইলেই খুব সহজে একটি ডিজাইন করতে পারলাম। এভাবে করে আমরা একটি ব্রাশকে রোটেট বা রিফ্লেকশন করতে পারবো। এছাড়া আমরা যদি একটি নতুন লেয়ার নিয়ে আপাতত একটি হলুদ কালার দিচ্ছি। এখন আমরা যদি এখান থেকে একটি বৃত্ত আঁকি, বৃত্তাকার ব্রাশটি নিলাম। এখন পয়েন্টার দিয়ে আমরা বড় করে নিচ্ছি। পয়েন্টারে আমাদেরকে এইটি একটি বৃত্তাকারে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা যদি এটার ওপাসিটি কমিয়ে দিই, তাহলে সিমিলার কালারটি একটু হালকাভাবে অ্যাপ্লাই হবে। সো ওপাসিটি কমানোর মাধ্যমে আমরা ব্রাশের গাঢ় কালারকে হালকা করে অ্যাপ্লাই করতে পারছি। এখন কিন্তু আমাদের এই নীল কালারটি রয়েছে, কিন্তু আমাদের ওপাসিটি কমানোর কারণে এখানে পরিবর্তনগুলো হয়েছে। সো এখান থেকে আমরা পরিবর্তনটি করতে পারলাম। এছাড়া আমাদের এখানে আমাদের এই এক্সিস পয়েন্টের মাধ্যমে আমরা চাইলে একটি ব্রাশকে প্লেটের মতো করে আমরা এটাকে রিফ্লেক্ট করতে পারি, বা প্লেটের মতো করে এটাকে রিফ্লেকশন করতে পারছি। এখান থেকে আমরা নিলাম, এখান থেকে নিয়ে আমরা খুব সহজেই এখান থেকে পরিবর্তনটা করতে পারছি। এখন আমাদের ব্রাশটি একটি চ্যাপ্টা আকৃতির ব্রাশে অ্যাপ্লাই হয়ে গেল। সো এখান থেকে আমরা খুব সহজেই ব্রাশটিকে ইউজ করতে পারবো খুব দ্রুত সময়ের মধ্যে। এরপরে আমরা চাইলে এটাকে রোটেশন করার মাধ্যমে এটাকে অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিতে পারলাম। এখান থেকে অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে আমরা এটাকে ব্রাশটাকে যেমন খুশি তেমনভাবে ইউজ করতে পারছি। এখন আমরা যদি রোটেশন অ্যাঙ্গেলটাকে ঠিক করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা 0 দিয়ে দেবো, একদম পারফেক্ট হয়ে যাবে। সো এখান থেকে আমরা মূলত এই চেঞ্জগুলো করতে পারছি। সো আমরা রাউন্ডনেসকে কমানোর মাধ্যমে এটিকে চ্যাপ্টা বানাতে পারলাম এবং আবার সেটাকে সোজাও বানিয়ে ফেলতে পারলাম।